সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও আজকে ঈদের পূর্বে সর্বশেষ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে এই যোগজ নির্ণয়ের যে ক্লাস আমরা আজকে পরপর 3 দিন, আজকে সহ 3 দিন আমরা নিচ্ছি, এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তেমন কোনো ভূমিকা না করেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা যে সকল মৌলিক সূত্রগুলো ছিল সেই সকল সূত্র মোটামুটি আমরা শিখেছি। এখন আরো কয়েকটি বিশেষ আকারের সমাকলন আছে, সেইগুলো আমরা শিখব। আর বিপরীত ফাংশনের যোগজীকরণের সূত্র আমি লিখে দিইনি, তোমরা ইতোমধ্যে জানো যে কি কি সূত্র, তারপর আমি সেই সূত্রগুলো একটু লিখি আর কি। ইন্টিগ্রেশন 1/√1 - x² dx সমান সমান কত? sin ইনভার্স x প্লাস। আচ্ছা, এরকম যদি থাকে -1/√1 - x² dx, তাহলে এটা কত হবে? cos ইনভার্স x প্লাস। আর তুমি যদি -1টাকে না ধরো তাহলে তুমি সেটাকে লিখবা -sin ইনভার্স x। এরপরে হলো ইন্টিগ্রেশন 1/1 + x² dx, সেটা কি? সেটা হলো tan ইনভার্স x প্লাস c। এরপরে হলো -1/1 + x² dx cot ইনভার্স x প্লাস c। তাহলে আমরা 4টা লিখলাম, আরো 2টা আছে। ইন্টিগ্রেশন dx x × x² - 1 সমান কত? sec ইনভার্স x প্লাস c। মাইনাস যদি আমরা নেই তাহলে x × x² - 1 cosec ইনভার্স x প্লাস। এই সূত্রগুলা তোমরা আমরা যে বইটা ফলো করি, কেতাবউদ্দিনের বইয়ের শুরুর দিকেই এই সূত্রগুলো আলোচনা করা আছে। কিন্তু এগুলো সূত্র আলোচনা করা আছে, লেখা আছে, কিন্তু সময় মতো যেন সূত্র মনে পড়ে, সেটাই হলো মুখ্য বিষয়। তাহলে আসো আমরা এই সূত্রগুলো সরাসরি প্রয়োগ করতে পারি এমন অঙ্ক আমরা কিছু করব। আর আমি আজকে মূলত যেটা করব, যে আদর্শ কিছু যোগজ আছে, সেই যোগজের অঙ্কগুলো এখন করব। তাহলে আমি যোগজের এই আদর্শ যোগজ, আমি গতকালকে স্লাইডে 5টা সূত্র দেখাইছিলাম, আজকে আরও একটা সূত্র, মোট 6টা সূত্র আমি লিখব এবং 6টা সূত্রের আলোকে একটা একটা করে অঙ্ক আমি সেখান থেকে তোমাদের করে দিব। এবং একটা সূত্র আছে যে সূত্রটা অঙ্ক হিসেবে আসে, সেই অঙ্কটাও আমরা করব আর কি। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। আমাদের যে আদর্শ যোগজগুলি আছে, বিশেষ আকারের যোগজ বা আদর্শ যোগজ, আদর্শ যোগজ। 1 নাম্বার ইন্টিগ্রেশন dx বাই a² প্লাস x² সমান হলো 1/a tan ইনভার্স x/a প্লাস c। 1/a tan ইনভার্স x/a প্লাস c। আচ্ছা, তাহলে এইটার একটা আমরা অঙ্ক করব। তাহলে কি করব? আমরা একটা করে সূত্র লিখব এবং সেই সূত্রের আলোকে আমরা একটা করে অঙ্ক করব। তাহলে আমরা এরকম একটা অঙ্ক করি, যেমন, তাহলে এর এক্সাম্পল, যেমন ইন্টিগ্রেশন dx 4 + x², তাহলে এটা a² প্লাস x² এই ফর্মে নিয়ে যেতে হবে। dx এখানে হলো 2 + 2² প্লাস x²। এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, 1/2 tan ইনভার্স x/2 প্লাস c। এই একটা আমরা ধরো করলাম। আমরা এই আরো একটা অঙ্ক করি। তাহলে এগুলো কিন্তু খুবই ছোট ছোট অঙ্ক। আচ্ছা, এই আমরা আর একটা অঙ্ক করি। একটা জিনিস খেয়াল করো, এখানে x² এর সহগ কত দেওয়া আছে?
এক্স স্কোয়ারের সহগ হলো 1, 1 ব্যতীত যদি থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা আর একটা এক্সাম্পল দেখি। ইন্টিগ্রেশন ডিএক্স 5 4 প্লাস 9x স্কোয়ার, 4 প্লাস 9x স্কোয়ার। তাহলে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের সূত্রে কিন্তু দেখো আছে এক্স স্কোয়ারের সহগ কত? 1, 1 হলেই কিন্তু আমি এই সূত্রটা সরাসরি প্রয়োগ করতে পারি। তাহলে আমি এখানে যেটা করব, dx ডিভাইডেড বাই 9 যদি কমন নিই, 9 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আমরা লিখব 4/9, 4/9 প্লাস হলো এক্স স্কোয়ার, প্লাস হলো কি এক্স স্কোয়ার। তাহলে 1/9টা বাইরে নিয়ে আসলাম। এখন দেখো আমরা লিখব dx বাই 2/3 হোল স্কোয়ার প্লাস হলো এক্স স্কোয়ার। তাহলে 1/9 এখানে আছে আমাদের ফর্মুলা কি 1/a tan ইনভার্স। তাহলে 1/a tan ইনভার্স x বাই 2/3 প্লাস c। তাহলে আমাদের কত আসলো? 3 যদি উপরে চলে যায় তাহলে কেটে যাবে 1/6 tan ইনভার্স 3x বাই 2 প্লাস। তাহলে এটা একটা খেয়াল করতে হবে আমাদের, যে আমরা কিন্তু এখানে যদি এই অঙ্কটা ভুল হয়ে যাবে যদি আমরা এরকম করি যে 1/2 tan ইনভার্স 3x বাই 2 প্লাস c, এই অঙ্কটাকে যদি এভাবে করি তাহলে সম্পূর্ণ ভুল হয়ে যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে সূত্র প্রয়োগ করা তখনই যাবে যখন আমরা কি করব, যখন যদি আমরা দেখব যে এই এক্স স্কোয়ার এর সহগ 1 আছে কিনা। 1 থাকলে সরাসরি আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা একটা পরের সূত্রে যাই। আচ্ছা, এবার আমরা 2 নাম্বার সূত্রে যাব। dx a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 1/2a ln of a প্লাস এক্স বা x প্লাস a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস c, ln of a প্লাস এক্স ডিভাইডেড বাই a মাইনাস এক্স প্লাস c। তাহলে এই জাতীয় আর একটা আমরা অঙ্ক করি, যেমন 2 এর যেমন বা এক্সাম্পল, উদাহরণ লিখি। উদাহরণ, তাহলে ইন্টিগ্রেশন এই টাইপের একটা অঙ্ক আমরা নেই, একটু জটিল আকারে নেই, একদম সরল আকার না আনে dx। আমি দেখি আমার স্লাইডে একটা জটিল আকার বের করি, না হলে আমি নিজে একটা অঙ্ক ইয়ে করি। আচ্ছা, আমি এখান থেকে একটা নিজেই নিই। dx a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমরা 4 মাইনাস 9x স্কোয়ার, আগের অঙ্কটাই নিলাম, খালি আগে প্লাস ছিল আর এখন কি মাইনাস। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা 1/9 কমন নিয়ে নিলাম, dx ডিভাইডেড বাই এখানে হবে 4/9 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1/9 এখানে ইন্টিগ্রেশন dx, এখানে হবে 2/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ কত ছিল? এখানে ছিল 9 আর এখানে আমরা করে ফেললাম 1। এবার আমি সরাসরি সূত্র প্রয়োগ করব, সমান সমান 1/9, তাহলে 1/2 এ কত? এ হলো 2/3, 2/3 ইন্টু ln a প্লাস এক্স 2/3 প্লাস এক্স 2/3 মাইনাস এক্স প্লাস সি। তাহলে আমাদের 3 উপরে চলে যাবে, 3 উপরে চলে গেলে কাটাকাটি হয়ে আমাদের এখানে থাকবে 3, তাহলে 3 1/12 ln এখানে আসবে কত? 2 প্লাস 3x ডিভাইডেড বাই 2 মাইনাস 3x প্লাস c। এটা গেল। এইবার আমরা 3 নাম্বার সূত্রে যাব। 3 নাম্বার বিশেষ আকারে সমাকলন, ইন্টিগ্রেশন dx এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2
লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে দেখো আমরা এই ধরনের একটা অঙ্ক করি। একটা জিনিস তোমাদের পরীক্ষার হলে যেটা সমস্যা হয়, এই সূত্র 2 নাম্বার এবং 3 নাম্বার সূত্রের মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়। তো তোমাদের আমি যেটা পরামর্শ দিব, যে যেভাবে মনে রাখে আর কি, যেমন আমরা বিসিএস পরীক্ষার যখন দিয়েছি তখন সঞ্চয়িতা সঞ্চিতা এর লেখককে, এইটা আমরা মনে রাখতাম। দেখো সঞ্চয়িতা সঞ্চয়িতা আর হলো সঞ্চিতা, তো মনে রাখবো কিভাবে? এটার লেখক হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। তাহলে এখানে আমরা মনে রাখতাম এইভাবে, তাহলে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি হলো বিশ্বকবি, আর এটা হলো কবি নজরুল ইসলাম। তাহলে ইনি হলো বিশ্বকবি আর ইনি হলো জাতীয় কবি। তাহলে আমরা মনে রাখতাম এভাবে যে সঞ্চয়িতা লিখতে 4টা অক্ষর লাগছে, আমি যুক্ত অক্ষরকেও একটা অক্ষর মনে করলাম। তাহলে বড়টা বড় কবির, ছোটটা ছোট কবির। সঞ্চিতা এটা 3টা অক্ষর লাগছে, এটার জন্য ছোটটা হলো ছোট কবির। তো তোমরা নিজে নিজেই পদ্ধতি তৈরি করে নিবা যে কোন ভাবে তুমি এটা মনে রাখতে পারো। একটা ভালোভাবে মনে রাখবা, অন্যটা তার উল্টাটা হবে, অন্যটা তার উল্টা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরের অঙ্কে যাই। পরের 3 নাম্বার যে সূত্র আমি এখানে লিখেছি তার একটা এক্সাম্পল আমি এখানে এখন লিখব। উদাহরণ। তাহলে এখানে আমরা একটা অঙ্ক তৈরি করি, বা দেখি আমার স্লাইডে আছে কিনা। একটা আমি দেখতেছি ওই আগের অঙ্কটাই, তাহলে আমি একটা নতুন অঙ্ক তৈরি করি। ইন্টিগ্রেশন ডিএক্স 25 মাইনাস x9x স্কোয়ার মাইনাস 25। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স আমরা 1/25 কমন নিয়ে নিব, সরি 1/9 কমন নেব, কারণ আমাদের উদ্দেশ্য হলো এক্স স্কোয়ারের সহগকে 1 করা। তাহলে এক্স স্কোয়ারের সহগ যদি আমরা 1 করতে চাই, তাহলে কি কি ইয়ে করবো আমরা? 1 কে আমরা এখানে 9 কমন নেব। তো 9 কমন নিলাম, তাহলে এখানে হলো এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই 9। এইবার আমরা চলে যাই পরের ইয়েতে, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5/3 হোল স্কোয়ার। তোমরা যারা ক্লাসে লাইভে আসো এবং পরে যারা দেখবা, সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা আল্লাহর কাছে যার স্রষ্টার কাছে আমরা এমনভাবে দোয়া করি যেন আল্লাহ খুব দ্রুত এই মহামারী থেকে আমাদেরকে হেফাজত করেন, এবং আমরা এই অফলাইন ক্লাসে যেন ফিরে আসতে পারি। তোমরা হয়তো জেনে থাকবে, বা যেহেতু তোমরা এসএসসি পাস করে এসেছো, ক্লাসরুমে ক্লাস করা আর অনলাইনে ক্লাস করার মধ্যে অনেক পার্থক্য আছে। তো অনেক দিন আমরা অনলাইন ক্লাস করলাম, আমরা যেন দ্রুত ক্লাসরুমে ফিরে আসতে পারি, সেই জন্য আমরা এই পবিত্র ঈদুল আজহার এই মাসে এবং ঈদুল আজহার সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের মহামারী থেকে হেফাজত করে। তাহলে এখন আসো আমরা এই সূত্রটা প্রয়োগ করি। তাহলে 1/2 ইন্টু এ হলো কত? এ হলো এখানে 5/3 লন অফ এক্স মাইনাস 5/3 এক্স প্লাস 5/3 প্লাস হলো সি। তাহলে কত হলো? 1/9, এখানে 3 উপরে চলে যাবে, তাহলে 3 থাকবে, 3 দুগুণে 6 আর 5 6 30, 1/30 লন 3x মাইনাস 5 3x প্লাস 5
প্লাস আগের অঙ্কে আমি 2 ইন্টু দিয়েছিলাম কিনা তোমরা একটু খেয়াল করে নিবে। যদি 2 দিয়ে না থাকে তাহলে 2টা দিতে হবে। আমাদের যে সূত্র এই যে 2 ইন্টু এ, 2 ইন্টু এ তারপর লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস, এখানে 1/2 এ লন ইন্টু, এটা একটু তোমরা দেখে নিবা আর কি। তাহলে আমি আবার দেখি আমাদের ঠিক ভুল হলো না ঠিক হলো দেখি। উপরে এটা 3 চলে গেলে কাটা যাবে 3 × 30, ঠিক আছে। এখন আমরা পরের অঙ্কে যাই। আমরা এবার 4 নাম্বার সূত্র। চার নাম্বার ইন্টিগ্রেশন dx রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স x বাই a প্লাস c। আমি যে কয়টা সূত্র লিখেছিলাম শুরুতেই, ইন্টিগ্রেশন dx 1 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কত, সাইন ইনভার্স এক্স প্লাস হলো c। আচ্ছা, তাহলে এখানে কি আছে, a স্কোয়ার আছে, তো এটাই আমাদের পার্থক্য। তাহলে আমরা এখন দেখি যে এইটার অঙ্ক কেমন আছে। 4 নম্বরের আমরা এক্সাম্পল করি। 4 নাম্বার সূত্রের উদাহরণ। 4 নাম্বার সূত্রের আমরা কিছু উদাহরণ দেখব। যেমন আমরা ইন্টিগ্রেশন dx রুট ওভার 2 মাইনাস 3x স্কোয়ার। আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে a স্কোয়ার, এখানে আছে আমাদের a স্কোয়ার। তাহলে আমরা এখন এখানে a স্কোয়ার আমাদের তৈরি করতে হবে। ইন্টিগ্রেশন dx রুটের মধ্যে এখানে আমি 3 কমন নিব, তাহলে 2/3 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই 3 কে রুটের বাইরে নিয়ে আসলে 1/√3 হবে। ইন্টিগ্রেশন dx রুটের মধ্যে 2/3 আছে, তাহলে √2/√3 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো আমাদের এই সূত্র এখন প্রয়োগ করতে পারবো। 1/√3 সাইন ইনভার্স x/√2 ডিভাইডেড বাই √3 প্লাস c সমান সমান কত হবে, সমান সমান হবে 1/√3 সাইন ইনভার্স √3x ডিভাইডেড বাই √2 প্লাস c। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। এগুলা খুবই সহজ এবং ফান্ডামেন্টাল অঙ্ক, একদম মৌলিক অঙ্ক এগুলো। এগুলো আমরা যদি ছোট আমরা, তোমরা হয়তো দেখে থাকবে যে স্যার আপনি তো শুধু সহজ সহজ অঙ্ক করাচ্ছেন। আগে সহজ সহজ অঙ্ক করে নিই, তারপরে আমরা সর্বশেষ দিনে যে ক্লাস নিব, যদি আমাদের সম্ভব হয় আরো 2-1টা ক্লাস বৃদ্ধি করার, তখন আমরা বেশ কিছু জটিল অঙ্ক করার চেষ্টা করব আর কি। আগে আমরা কেবল, কারণ আমাদের ফাংশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এটা আমাদের কমপক্ষে আমাদের 2 মাস ক্লাস নিলে আমাদের এটা খুব ভালোভাবে শেষ করা যায়। কাজেই আমরা যেহেতু সেরকম সময় পাচ্ছি না আর কি, কাজে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো আগে আমরা শিখি, এরপরে আমরা আস্তে আস্তে জটিল বিষয়গুলোতে যাব। তাহলে 5 নাম্বার সূত্রে আমরা চলে যাই। ইন্টিগ্রেশন dx রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা সমান হলো লন রুট ওভার a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হলো c। এইবার চলে যাব আমরা 6 নাম্বার সূত্রে। 6 নাম্বার আমাদের, হ্যাঁ দেখা যাচ্ছে 6 নাম্বার, আর উপরেও মনে হয় একটা দেখা যাবে। আমি উপরে একটা সূত্র লিখব। ইন্টিগ্রেশন dx রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান সমান লন রুট ওভার
এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। এই সূত্র আর এই সূত্রের মধ্যে কিছুটা সিমিলারিটি আছে। দেখো এখানে হলো রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যখন হচ্ছে তখন লন রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। আবার যখন ডিএক্স রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতেছে, তার মানে আমাদের এইটা থাকবে, শুধু ব্যতিক্রম কি এই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি থাকে তাহলে সাইন ইনভার্স হবে। আদারওয়াইজ আমাদের সূত্র কি আসতেছে, লন এটা আসতেছে। আমরা পরবর্তীতে সময় সুযোগ পেলে এই সূত্রের প্রমাণগুলো তোমাদের দেখানোর চেষ্টা করব আর কি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানেও দেখো লন এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে কি ছিল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে প্লাস এক্স দুটোতেই আছে, প্লাস হলো সি। আচ্ছা, এবার আমরা যে সূত্রটা লিখবো এটা 7 নম্বর সূত্র। এইটা অনেক সময় অঙ্ক হিসাবেই আসে, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা সমান হলো এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হলো এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস হলো সি। এটা আমরা একটু প্রমাণ করে দেখব, তাহলে 7 আমরা সূত্রটা লিখি, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কি এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হলো 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে প্রমাণ এই সূত্রের প্রমাণটা আমরা করি, এটা সমান যে এটা তার আমরা প্রমাণ করব। তাহলে আমাদের দেয়া আছে কি, দেয়া আছে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমরা ধরবো যে ধরি এক্স ইকাল টু এ সাইন থিটা, এক্স ইকাল টু এ সাইন থিটা। তাহলে থিটা সমান কি হবে, অতএব থিটা সমান হলো সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, তাহলে ডিএক্স সমান কি, ডিএক্স সমান, আচ্ছা আমরা এটা পরে লিখি, ডিএক্স সমান হলো এ কস থিটা ডি থিটা অ্যান্ড আমরা থিটা সমান লিখি সাইন ইনভার্স এক্স বাই এ। থিটা সমান কত, সাইন ইনভার্স এক্স বাই এ। এখন আমরা এখানে প্রতিস্থাপন করে দিই, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স সমান আমরা কি পাচ্ছি এ কস থিটা ডি থিটা। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে এ স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই স্কোয়ার রুটের বাইরে আসলে হবে এ, আর এখানে হলো কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রুটের মধ্যে কি আসবে কস স্কোয়ার থিটা। তাহলে আমরা একটা লিখি রুট ওভার কস স্কোয়ার থিটা, আর এখানে হলো এ কস থিটা ডি থিটা। তাহলে আমাদের আসলো এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আমাদের এখানে কি আসলো এ স্কোয়ার কস স্কোয়ার থিটা ডি থিটা, এ স্কোয়ার কস, তাহলে এই একটা এ আর এই একটা মিলে এ স্কোয়ার, আর রুটের কস স্কোয়ার থিটা মানে কস থিটা, আর এই কস থিটা হলো কস স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ার বাই 2 এখন আসলো 2 কস স্কোয়ার থিটা ডি থিটা, 2 কস স্কোয়ার থিটা। আমরা গতদিন বলেছি যে ত্রিকোণমিতির সূত্র যদি আমরা ভালোভাবে জানি তাহলে এই অঙ্কগুলি করতে আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে এখন দেখো এ স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটা সূত্র হলো কি 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। আমরা সূত্র জানি তাই না, 2 cos স্কয়ার থিটা হলো 1 প্লাস cos 2 থিটা, আর 2 sin স্কয়ার থিটা হলো 1 মাইনাস cos 2 থিটা। তাহলে একে আমরা ইন্টিগ্রেট করি, a স্কয়ার বাই 2 ডি থিটা, a স্কয়ার বাই 2, এখানে হলো cos 2 থিটা ডি থিটা। আমরা এবার উপরে চলে যাব, উপরে মিশাই দিই,
এই উপরে এই জায়গাতে আমি মিশাই দিই। আচ্ছা, তাহলে সমান সমান a স্কোয়ার বাই 2 থিটা প্লাস a স্কোয়ার বাই 2, আর এখানে cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে কি হবে, sin 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস হলো c। তাহলে a স্কোয়ার বাই 2 থিটা হলো সাইন ইনভার্স x বাই a প্লাস a স্কোয়ার বাই 4। এখানে সাইন 2 থিটার ফর্মুলা আমাদের কতগুলো ফর্মুলা সব সময় লাগবে, একটা হলো সাইন 2 থিটা, একটা হলো cos 2 থিটা, এই সমস্ত সূত্রগুলো সব সময় আমাদের লাগবে। এগুলো আমাদের সব সময় ঠোঁটস্থ থাকা লাগবে, মুখস্থ না, ঠোঁটস্থ। মুখস্থ হলে তোমার তো মনে করবা যে স্যার মনে করে দেখি। হ্যাঁ, আমি ক্লাসে আমি তোমাদেরকে যদি তোমাদের যদি ফার্স্ট ইয়ারে ক্লাস নেওয়ার সুযোগ হয়, তাহলে দেখবা যে আমি প্রায় তোমাদের যে চ্যাপ্টারই পড়াই না কেন শুধু সূত্র ধরি আর কি। তখন কোনো স্টুডেন্ট বলে স্যার এটা মুখস্থ থাকে না বা এটা মনে করি, তোমার কি মনে করার সুযোগ দেওয়া যাবে না, আমাদের একদম ঠোঁটস্থ থাকা লাগবে। মানে বলা মাত্রই তুমি যদি শুধু যদি মনে করো সাইন, তার মানে মনে করবা যে আমি হয়তো সাইন 2 থিটা ধরতেছি, তার মানে তোমাকে সঙ্গে সঙ্গে বলতে হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে কি হলো 2 সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস হলো সি। তাহলে এখানে দেখো a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, এখানে আসবে a স্কোয়ার বাই 2 সাইন থিটা। আমরা কি ধরছিলাম, x ইকুয়াল টু ধরেছিলাম, আমরা ধরেছিলাম a সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান কত, সাইন থিটা সমান হলো x বাই a, আর cos থিটা সমান হলো 1 মাইনাস x স্কোয়ার বাই a স্কোয়ার, একবারে করলাম, প্লাস হলো c। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যাই a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস, এখানে দেখো a স্কোয়ার কেটে গেছে, তাহলে থাকলো কি a x বাই 2, আচ্ছা এখানে ax বাই 2 হলো, আর এখানে আমরা পাচ্ছি রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a প্লাস c। আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে। তাহলে সমান সমান হলো a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a প্লাস a কেটে গেলে x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস। তাহলে এই অঙ্কটা কিভাবে আসে, এই সূত্রটা অঙ্ক হিসাবেও অনেক সময় পরীক্ষায় চলে আসে, কাজে আমাদের এই বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে কয়েকটি আদর্শ আকারের যোগজ, এগুলো কিন্তু আমরা করে ফেললাম আর কি। এই ধরনের আরও বেশ কিছু এই সূত্রের আলোকে আরও কিছু জটিল অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ করব আর কি। যাই হোক, এবার আমি তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এই জিনিসটা শুরু করতে চাচ্ছি। ইন্টিগ্রেশন বাই পার্টস বা সখণ্ড যোজন। তাহলে তোমাদের কাজ হলো কি, এই 7টি সূত্র ভালোভাবে মুখস্থ করা এবং ঠোঁটস্থ করা, এবং এই সূত্রের আলোকে বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা করবে। আর তোমরা একটি বই ফলো করবে না, কমপক্ষে 2টি বই ফলো করবে। দেখবে যে 2টি বইয়ে যে এক্সাম্পলগুলি আছে, সেই এক্সাম্পলগুলি যদি তুমি সব করে ফেলো, তাহলে তোমাদের অনুশীলনের অঙ্কগুলো করতে আর তোমাদের বেগ পেতে হবে না। আর একটা কথা আমি বলি যে তোমাদের অনেকে বলো যে স্যার আমরা আমাদের প্রিপারেশন কি হবে, এইচএসসি পরীক্ষার প্রিপারেশনের সাথে সাথে তোমরা অ্যাডমিশনের চিন্তা এখনই করো। তাহলে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপরে ইংরেজি শিক্ষার গড়পত্তন। আমার সামনে যে পরীক্ষা আছে, সেই পরীক্ষার যদি আমি পুঙ্খানুপুঙ্খ প্রস্তুতি নেই, আমাদের সময়, আমি রাজশাহী কলেজের 95 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, আমাদের সময় কিন্তু আমরা অ্যাডমিশনের চিন্তা কখনোই করিনি। আমাদের স্যাররা সবসময় বলতো যে তোমরা তোমাদের অ্যাডমিশনের চিন্তা করার দরকার নাই,
তোমরা এইচএসসি যে তোমাদের সিলেবাস, এই সিলেবাসটা পুঙ্খানুপুঙ্খরূপে কমপক্ষে 2টি বই ভালোভাবে পড়ো, তাহলে তোমার জন্য আলাদাভাবে অ্যাডমিশনের চিন্তা করা লাগবে না। অর্থাৎ এইচএসসি পরীক্ষার জন্য যে তুমি পুঙ্খানুপুঙ্খরূপে যদি প্রস্তুতি নাও, সেই প্রস্তুতিটাই কি হবে, তোমার অ্যাডমিশনের পাথেও হবে। কাজেই তোমাদের শুধু লক্ষ্য স্থির করতে হবে যে আমি আসলে কোথায় পড়ব। আমি কি মেডিকেলে পড়ব, না আমি কি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ব, না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব, না আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ব। অর্থাৎ তোমার 3টা সেক্টর, একটা হলো মেডিকেল, একটা হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয় যেগুলো আর কি। তে আমি তোমাদের যেটা পরামর্শ দেব যে তোমরা যারা রাজশাহী কলেজ সহ অন্যান্য কলেজে যারা আমাদের ক্লাসগুলি ফলো করো, তোমাদের উচিত হবে এখনই তোমাদের টার্গেটটা ফিক্সড করে রাখা, এবং সেটা একটা টার্গেট ফিক্সড করে একটার জন্যই প্রস্তুতি নিবা, সাথে বিকল্প একটাও হাতে রাখতে হবে আর কি। তবে একসাথে 3টা টার্গেট করলে কোনোটাই পূরণ হওয়ার সম্ভাবনা কম আর কি। তারপরও মানুষ মাত্র সব কিছু পারে, মানুষ চেষ্টা করলে সবই পারে, তা তোমরা সেইভাবে কাজ করবা। তাহলে তোমাদের কাজ হচ্ছে যে এইচএসসির যে সিলেবাস, সেই সিলেবাসটা সুন্দরভাবে কমপক্ষে 2টো বই, প্রতিটি লাইন বাই লাইন, আমরা অনেক সময় অধ্যায়ের যে আলোচনাগুলি থাকে সেই আলোচনাগুলি পড়তেও চায় না, সরাসরি সূত্র চায় এবং সূত্রের আলোকে অঙ্ক করতে চায়। তো এইটা আসলে ঠিক নয় আর কি। আমাদের যেটা করতে হবে, পুঙ্খানুপুঙ্খরূপে প্রতিটি লাইন পড়তে হবে, এবং সেই লাইনগুলো থেকে তোমার যেটা ইম্পর্টেন্ট সেটা আন্ডারলাইন করে রাখবা, মার্কিং করে রাখবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যাই হোক, আমরা এখন সখণ্ড পদ্ধতিতে যে যোজন, অর্থাৎ 2টা ফাংশনের গুণফলের যোগজ, এইটা আমরা করব। তাহলে দেখো, ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স, তাহলে ইউও এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, ইউও এক্স এর ফাংশন, ভিও এক্স এর ফাংশন, তাহলে ইউ ইন্টু ভি ডিএক্স ডি ডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। তাহলে আমরা যদি এটা বাংলায় লিখি, ইন্টিগ্রেশন প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশন উভয় এক্স এর ফাংশন ডিএক্স। তাহলে প্রথম ফাংশন, আচ্ছা আমরা কথায় লিখি, প্রথম ফাংশন, একটু বামে চলে আসি, প্রথম ফাংশন ইন্টু দ্বিতীয় ফাংশন এর যোগজ কি হবে, প্রথম ফাংশন কনস্ট্যান্ট থাকবে ইন্টু কি, দ্বিতীয় ফাংশনের যোগজ, দ্বিতীয় ফাংশনের যোগজ মাইনাস, এবার কি, প্রথম ফাংশনের অন্তরক, প্রথম ফাংশনের অন্তরক ইন্টু দ্বিতীয় ফাংশনের যোগজ, এই দুটার গুণফলের যোগজ। এই হলো আমাদের বাংলায় এই সূত্রের বর্ণনা। আমরা এখন প্রথম ফাংশন কোনটা ধরব, দ্বিতীয় ফাংশন কোনটা ধরব, এই বিষয়ে আমাদের একটু সমস্যা হয়। সমস্যাটা তোমরা উদ্ধার পাবে কিভাবে, তোমাকে ইউভি এমন ভাবে ধরতে হবে যেন এই অংশটা ক্রমেই, এই অংশটাকে তো আবার যোগজ নির্ণয় করতে হবে। তুমি এটা না কনস্ট্যান্ট রেখে এটা যোগজ নির্ণয় করলা, যা পাইলা সে গুণফল কিন্তু একটা ফাংশন পাইলা, কিন্তু তুমি এইটা প্রথম ফাংশনের অন্তরক আর দ্বিতীয় ফাংশনের যোগজ, এই দুইটার গুণফল যেটা হবে তার আবার যোগজ নির্ণয় করতে হবে। সেটা যদি ক্রমে জটিল হয়ে যায়, তাহলে তুমি এমন ফাংশনে তুমি নিয়ে যাচ্ছ যে তুমি এর আর যোগজ ইহকালে আর তুমি করতে পারছো না, বা কোনো সূত্রেই ফেলতে পারছো না, নতুন সূত্র আবিষ্কার তো আমরা করতেও পারছি না। হ্যাঁ, বা তোমাকে কি করতে হবে, নতুন সূত্র আবিষ্কার করে সেই সূত্রটা
প্রয়োগ করতে হবে। তো সেটা যেহেতু আপাতত আমাদের সম্ভব হচ্ছে না, ভবিষ্যতে তোমরা অবশ্যই নতুন সূত্র আবিষ্কার করবে এই প্রত্যাশা করি। আর আমাদের রাজশাহী কলেজের ছাত্রছাত্রীরা অনেক কিছু পারে, তারা আবিষ্কার করবে, তারা ডাক্তার হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, এটা নিয়ে আমরা গর্ববোধ করি। অবশ্যই তোমরা ভালো কিছু করবে এবং নতুন নতুন সূত্র আবিষ্কার করবে। তা আপাতত আমাদের কাছে যে সকল সূত্র আছে সেই সকল সূত্রের জন্য আমাদের যেটা করতে হবে যে প্রথম ফাংশনের অন্তরক আর দ্বিতীয় ফাংশনের যোগজ, অর্থাৎ প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশন এমনভাবে ধরতে হবে যেন এই অংশটা ক্রমে জটিল এই যোজ্য ফাংশন, এটা তো একটা নতুন একটা যোজ্য ফাংশন হবে, এই যোজ্য ফাংশন বা ইন্টিগ্রান্ডটা একটা কি সহজে যোগজ নির্ণয় করা যায় এমন হয় আর কি। তাহলে এই বিষয়ে একটা সূত্র আছে, সেটাকে বলা হচ্ছে লিয়েট, LIATE, লিয়েট। এলতে হলো লগারিদমিক, লগারিদমিক, আইতে হলো কি ইনভার্স, আই হলো ইনভার্স, এতে হলো অ্যালজেব্রিক, টিতে হলো ট্রিগোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক, তারপরে ইতে হলো এক্সপোনেনশিয়াল। এই 5 ধরনের ফাংশন এই আকারে যেটা আগে থাকবে সেটাকেই আমরা ইউ ধরবো, যেটা আগে থাকবে সেটাকেই আমরা ইউ ধরবো, ঠিক আছে। তাহলে ধরো ইনভার্স আর অ্যালজেব্রিক আছে, যেমন ধরো সাইন ইনভার্স এক্স, অ্যালজেব্রিক হলো এক্স ডিএক্স, এইটা আমাদের আছে। তাহলে এইখানে আমরা কি করব, তাহলে আমাদের দেখো কোনটা আগে আছে, আছে ইনভার্স ফাংশনটা আগে আছে, কাজে ইনভার্সকে আমাদের ইউ ধরতে হবে আর এক্সটাকে ভি ধরতে হবে। তাহলে এইভাবে যদি আমরা ধরি তাহলে আমাদের অঙ্কগুলা করতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই ধরনের কয়েকটা অঙ্ক আমরা করি, 2-1টা আমরা অঙ্ক করি অন্তপক্ষে আজকে। আমরা একটা অঙ্ক করি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখন বলো তো ই টু দি পাওয়ার এক্স কে আমরা কি ডিফারেন্সিয়েশন করে করে শেষ করতে পারবো? এটা তো ই টু দি পাওয়ার এক্সই আসবে। তাহলে আমরা কি ধরবো, আমাদের লিয়েট ছিল, দেখো LIATE, তাহলে এক্স এতে অ্যালজেব্রিক আর ইতে হলো এক্সপোনেনশিয়াল। তাহলে কোনটা আগে আছে, এ আগে আছে, তাহলে আমরা অ্যালজেব্রিক ফাংশনকে কি ধরবো, ইউ ধরবো। এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ ইউ, মানে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখন কি হবে, এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে 2x, ডিফারেন্সিয়েট করলে হবে 2x, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে দেখো আবারও দুইটা ফাংশনের গুণফল পেলাম, তাহলে কি করতে হবে, এটাকে আবারও করতে হবে। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু, তাহলে এখানে ইউভি, এক্স হলো ইউ, আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলা সে এক্স ইউ হবে। তাহলে এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিএক্স। তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 ইন্টু এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখন এখানে কি ইন্টিগ্রেশন কি হবে দেখো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স প্লাস। এগুলো খুব সহজ অঙ্ক আর কি, এরকম আরো 2-1টা অঙ্ক আমরা দেখি আজকে যদি আমাদের
সময় এখনো আছে, আমরা আরো দু একটা অঙ্ক করি আর কি। আচ্ছা, এক্স লন এক্স, তাহলে এখানে কি অ্যালজেব্রিক এবং লগারিদমিক, এল আই এ টি ই, এ তে অ্যালজেব্রিক, এল তে লগারিদমিক, কোনটা ইউ ধরবো? ইউ ধরবো আমরা লন এক্স কে। লন এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ডি ডিএক্স অফ লন এক্স এক্স ডিএক্স ডিএক্স। লন এক্স এটা হলো কি এক্স স্কোয়ার বাই টু মাইনাস, এবার ডি ডিএক্স অফ লন এক্স, তাহলে কি হবে 1/x, আর এখানে আসবে হলো এক্স স্কোয়ার বাই টু ডিএক্স, তাহলে 1/2 এক্স স্কোয়ার লন এক্স মাইনাস 1/2 এক্স ডিএক্স, 1/2 এক্স স্কোয়ার লন এক্স 1/2 এক্স স্কোয়ার বাই টু প্লাস সি, এটাই অ্যান্সার। সিম্পল করতে হবে, সিম্পলিফাই করলে আরেকটু ইয়ে হবে। আরেকটা ব্যতিক্রম একটা অঙ্ক আছে, শুধু লন এক্স, শুধু যদি লন এক্স থাকে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশন আমাদের থাকবে, তাকে আমাদের ফি ধরতে হবে লন এক্স। তাহলে এটা হলো অনেক সময় এটা এমসিকিউতে আসে বা 2 নাম্বার প্রশ্ন ক নাম্বারে আসে লন এক্স। তাহলে শুধু লন এক্সকে ইন্টিগ্রেট করার পদ্ধতি কি? শুধু পদ্ধতি হলো এটা ইউভি মেথডে করা। এইটা আমাদের মনে মনে ধরে নিতে হবে যে লন এক্স এর সাথে কি আছে, এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স টু দি পাওয়ার 0 আর 1 একই কথা, তাই না? সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা এই জন্য কি করব, লন এক্স হলো ইউ আর কনস্ট্যান্ট বা 1 হলো ডিএক্স এ বি মাইনাস ডি ডিএক্স অফ লন এক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডিএক্স। তাহলে কি আসবে দেখো, লন এক্স ইন্টু এক্স মাইনাস, এখানে লন এক্স এর ডিফারেন্সিয়েট করলে 1/x, ওখানে ইন্টিগ্রেশন ডিএক্স হলো এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো এখানে কি আসবে, এখানে আসতেছে এখন এক্স লন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের আরো অনেক অঙ্ক আছে যেগুলো হয়তো আমরা আগামী ক্লাসে করব। আমাদের এই স্বল্প সময়ে পরপর 3 দিনের যে ক্লাস, এই 3 দিনের ক্লাসে আমরা যতটুকু পারলাম আমরা ইন্টিগ্রেশনের যে মৌলিক সূত্রগুলো সেই সূত্রগুলো এবং সেই আলোকে কিছু অঙ্ক এবং 2-একটা সূত্রের আমরা প্রমাণ শিখলাম। সেই প্রমাণগুলো অর্থাৎ এই সূত্রগুলো, সূত্রের প্রমাণগুলো যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা সহজে সমাধান করতে পারবো। তাহলে আমরা আগামীতে ইন্টিগ্রেশন বাই পার্টস এই সূত্রের এর আরও কিছু সূত্র আছে, আরও কিছু বিশেষ আকার আছে, সেই অঙ্কগুলি আমরা করব। এরপরে আমরা চলে যাব হলো আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ নির্ণয়। আংশিক ভগ্নাংশের সাহায্যে যোগজীকরণ নির্ণয় করে আমরা নির্দিষ্ট যোগ নির্ণয় করব। ততদিন পর্যন্ত, সম্ভবত ঈদের পূর্বে আজকেই শেষ ক্লাস, ততদিন পর্যন্ত তোমাদের সকলকে এই অঙ্কগুলি, যে অঙ্কগুলি পর্যন্ত করলাম সেইগুলো প্র্যাকটিস করার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমরা সেই অঙ্কগুলি বাসায় করবে এবং ঈদের পরে আমাদের যখন নতুনভাবে আবার আরও 2টি ক্লাস থাকবে তখন আমরা বাকি অঙ্কগুলো করব এবং আরও কিছু একটু জটিল কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব আর কি। তাহলে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সকলের স্বাস্থ্যবিধি মেনে, এই যে আমরা 7 দিন বা 8 দিনের আমরা
লকডাউন উঠে গেছে। আসলে লকডাউন তো সমস্যা সমাধান নয়, সমাধান হলো আমরা যেন মাস্ক পরি। তোমরা সকলেই, আমি তোমাদের মাধ্যমে তোমাদেরকেই উদ্দেশ্য করে বলছি, তোমরা সকলকেই মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করবে। তো বলতে পারো যে স্যার আপনি তো নিজেই মাস্ক পরে নাই। আমি মাস্ক পরে নাই, আমার এখানে আসলে মাস্ক পরা দরকার নাই, স্টুডিওতে আমি একাই আছি, আর আশেপাশে কোনো ব্যক্তি নাই যার সংস্পর্শে আমি আসতে পারি। কাজেই তোমরা যখন বাইরে বের হবে, তোমরা এটাও জানো যে ঘরের মধ্যে মাস্ক পরার প্রয়োজন নাই আর কি। তো তোমরা বাইরে যখন বের হবে অবশ্যই পারলে দুটি, অন্তত একটি মাস্ক পরে, সার্জিক্যাল মাস্ক পরে বাইরে বের হবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই সকলের সুস্থতা কামনা করে সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।